আল্লাহ পাক তোমায় মুসলিম বানাননি, বরং গোটা বিশ্বের কুফরি ধ্বংস করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তোমায় মুসলিম বানিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মুসলমানদের মাথার উপর দুর্যোগের কালো আঁধার নেমে এসেছে। আকাশ, বাতাস, মরুভূমি আর গিরিখাত মুসলমানদের রাহাজারিতে ভারী হয়ে উঠেছে। অসভ্য ইহুদিদের আক্রমণে মুসলিম নারী আজ লুণ্ঠিত হচ্ছে। মুসলমানদের তীর্থস্থান মসজিদ আজ উগ্র হিন্দুদের দ্বারা বিরান হচ্ছে। কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলিম তরুণেরা এখনো নিদ্রায় বিভোর। তারা শাহাদাতের তামান্না ছেড়ে জীবনের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, দিন বিজয়ের স্বপ্নবাদ দিয়ে ব্রাইট ফিউচার নিয়ে মত্ত। অথচ হে তরুণেরা, ঘরে বসে থাকার জন্য তোমার জন্ম হয়নি। চুপ করে কাফেরদের নির্যাতন সহ্য করার জন্য তোমার আবির্ভাব হয়নি। কাফেরদের বানানো বিধান পালনের জন্য আল্লাহ পাক তোমায় মুসলিম বানাননি, বরং গোটা বিশ্বের কুফরি ধ্বংস করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তোমায় মুসলিম বানিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জানমালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এখন তাদের কাজ হলো তারা আল্লাহর রাস্তায় কাফেরদের সাথে কিতাল করবে, মারবে এবং শহীদ হবে। জিহাদ মনের বাসনা, শহীদ মোদের কামনা। আল্লাহর রাস্তায় জীবন দেয়া সর্বমোদের ঠিকানা। জিহাদ হারা শান্তি হবে, কবু হবে না। কোরআন হাদিস খুলে দেখো তারই বর্ণনা। কেউ মানবে কেউ মানবে না, তা হবে না, তা হবে না। কাফিরদেরকে কর খতম, এটাই রবের ঘোষণা। অতএব জিহাদের প্রস্তুতি নাও হে মুসলমান ভাইরা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।